রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেফতার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ ওসি শাহ আলম। এই ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি, তবে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত 1 আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। 5ই আগস্টের পর একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যে তিনি কৌশলে পালিয়ে যান। ডিএমপির উপ পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমে তিনি বলেন, পালিয়ে যাওয়া কর্মকর্তা একজন ইন্সপেক্টর, তার নাম শাহ আলম। তিনি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত 2রা সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এ সময় তিনি কৌশলে পালিয়ে যান। তিনি আরও বলেন, বিষয়টি জানার পর থেকে তাকে পুনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে। দায়িত্ব অবহেলার কারণে দায়িত্বরত এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে আদালতে নেওয়ার পথে গ্রেফতার শাহ আলম টয়লেটে যান। এ সময় দায়িত্বরত এএসআই সাজ্জাদ হোসেনকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে এএসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। পলাতক সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে জানিয়ে ওসি আরও বলেন, আমরা খুব দ্রুতই তাকে গ্রেফতার করতে সক্ষম হব। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএমপি পুলিশের একটি দল বুধবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইন্স এলাকা থেকে শাহ আলমকে গ্রেফতার করে। সেই অভিযানে ছিলেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক এসআই লিটন শরীফ, সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল জব্বার, কনস্টেবল বিল্লাল ও সোহেল। কুষ্টিয়া থেকে বুধবার রাতে তাকে উত্তরা পূর্ব থানায় এনে হেফাজতে রাখা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তিনি পালিয়ে যান।